ইতিহাস, শিল্প আর চেতনার এক অনন্য সম্মিলন ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সাইমুম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী শিল্প প্রদর্শনী, যেখানে ইতিহাস কথা বলে, শিল্প স্পর্শ করে মন, আর দর্শনার্থীরা ফিরে যান অতীতের গর্বিত জুলাই অভ্যুত্থানের সেই অধ্যায়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার জাগ্রত করে দেওয়া, মানুষদেরকে বিবেকে আবার নাড়া দেওয়া যে এই ঘটনাগুলো জুলাইতে হয়েছিল, এই দেয়াল লেখনগুলো জুলাইতে হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটা কর্নার থেকে এভাবে জুলাই জাগ্রত হয়েছিল এবং আমরা একত্র হয়েছিলাম। সেই মেসেজ আমরা দেওয়ার জন্য কালচারালিভাবে কি আবেদন পেশ করা যায় আমরা তাই দেওয়ার চেষ্টা করেছি। এক একটি কর্নারে তুলে ধরা হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নানা অধ্যায়। চিত্রকর্ম, গ্রাফিক্সের মাধ্যমে ফুটে উঠেছে সেই সময়ের দমন পীড়নের চিত্র। আমাদের এই জালিম সরকার, স্বৈরাচার সরকার মানুষদেরকে কীভাবে অত্যাচার করেছে সেই জিনিসটা নিজের ভিতরে উপলব্ধি করতেছি যে আসলে তারা দেশের জন্য এবং এই রাষ্ট্রের জন্য, মাতৃভূমির জন্য কতটুকু কষ্ট করেছে, কতটুকু ত্যাগ দিয়েছে, তারপরও স্বৈরাচারের কাছে কখনো মাথা নত করেনি। আয়নাঘরের ভিতরে একেবারে একজন সুস্থ মানুষ যদি ঢুকে, সে অটোমেটিকলি অসুস্থ হয়ে পড়বে এবং তার মৃত্যু আশঙ্কা খুবই বেশি, কারণ এখানে কোনো থাকার মতো কোনো অবস্থান নেই। শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য রয়েছে আলাদা কিডস কর্নার। সাথে বায়োস্কোপের ঘূর্ণিতে ঘুরছে হারিয়ে যাওয়া 36টি দিনের গল্প। প্রথম বায়োস্কোপ দেখেছি, বায়োস্কোপ দেখে ভালো লেগেছে। এখানে প্রচন্ড পরিমাণে আমার মনে হয় বায়োস্কোপ চালানোর বয়সে আমি মনে হয় আজকের মতো যে এরকম দর্শক ভিড় করছে এরকম আমি আমার কোনোদিন দেখি নাই। বায়োস্কোপের নেশায় আমায় সারে না। জুলাই 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 ইহা রক্তে রাঙা তুমি। আমরা এখানে নাটক দেখেছি, এরপর ফুড স্টলের দিকে গেলাম, ভালো লাগছে। আমরা আয়নাঘর দেখতে যাচ্ছি, এখানে একটা ইন্টারেস্ট কাজ করছে যে এত মানুষকে আটকে রেখেছিল, কেন আটকে রেখেছিল, মানে কেমন ভিতরে অতীতে কি হয়েছে এবং কোন প্রেক্ষাপটে আমাদের দেশে এই স্বাধীনতা বিপ্লব হলো এবং পরবর্তীতে তাদের কি করণীয় আছে, এটা দেখে আসলে তারা শিখতে পারবে। ইতিহাসগুলো যদি ওরা জানে, ইতিহাসকে ধারণ করে ওরা সামনে আগাতে পারবে। আমার তো খুব ভালো লেগেছে। এরকম উদ্যোগ, এরকম আয়োজন আমাদের বারবারই হওয়া দরকার। জুলাই জাগরণে এই আয়োজনে স্মরণ করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে, যার শেকড় গেঁথে আছে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায়। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ, ঢাকা।